স্যার, নারী বা পুরুষের মধ্যে কারা আসলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে সবচাইতে বেশি থাকেন? এবং আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে বিশেষ করে নারীদের জন্য মেনোপজের পর কি সতর্কতা আসলে সবচাইতে বেশি জরুরি হয়ে পড়ে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। আসলে আমাদের দেশে বলে না, ওয়ার্ল্ড ওয়াইড অস্টিওপোরোসিস সংখ্যা বাড়ছে। মেয়েরা এটা বেশি আক্রান্ত হয়। এর পিছনে কারণ যে মানে মেনোপজ পরবর্তী সময়ে তাদের শরীরে বেশ কিছু হরমোনাল ইনসাফিসিয়েন্সি হয়, ডেফিসিয়েন্সি হয়, যে কারণে দেখা যায় তাদের হাড়গুলো দ্রুত ক্ষয় হতে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি মানে এটাকে অ্যাড্রেস করি বা ডায়াগনোসিস করি, আমরা কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা বলি, যেটা যদি নেয় তাহলে এটা অনেকাংশে কমানো যায়। আর ছেলেদের ক্ষেত্রে আমরা বলি যে যারা একটু কায়িক পরিশ্রম বেশি করে বা যাদের টেস্টোস্টেরন লেভেল ভালো থাকে, তাদের এটা কিন্তু একটু দেরিতে হয়, ৬০-৬৫ বছর বয়সে যে শুরু হয়। তো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় ৪০, ৪৫, ৫০ বা ৫৫ বছর বয়সে তাদের অনেকে অস্টিওপোরোসিস ডেভেলপ করে। এছাড়াও দেখা যায় যে কিছু ডিজিজ বা কিছু রোগের কারণে যাদের লিভারের ক্রনিক ডিজিজ থাকে, যারা বিভিন্ন দীর্ঘদিন থেকে স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার করে, যেমন কারো হয়তো অ্যাজমা আছে, শ্বাসকষ্ট আছে, ইনহেলার নিতে হয়, স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, স্কিন ডিজঅর্ডার কিছু আছে, কিছু হরমোনাল ইস্যুস আছে, যেমন থাইরয়েড বা অন্যান্য ডেফিসিয়েন্সি, থাইরয়েডের ডেফিসিয়েন্সি বা বেশি হাইপারথাইরয়েডিজম থাকে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মানে আর্লি এজে দেখা যেতে পারে।